ইমাম মালিক ইবনে দিনার দাঁড়ায়া দাঁড়ায়া দেখে গোলামের চোখ দিয়ে বায়া 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 পানি পড়ে, আর গোলাম আল্লাহর সাথে কি যেন কথোপকথন করে, কি যেন মাওলার সাথে বলে। বলতে 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 মাওলা প্রেমের দেওয়ানা, মাওলা প্রেমের গোলাম, যে মাওলার জন্য নিজের সইপা দেয়, মাওলার জন্য কোরবান হইতে চায়। আল্লাহ বলে তারে আমি আমার বানায় লই। গোলাম মাথা নত করে দিতে, মাথা নত করে দিতে একটুও বিলম্ব করে নাই। আমি আল্লাহ গোলাম রে আমার কাছে আনতে দেরি করি না। ইমামে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, প্রতিবন্ধী গোলাম পাও নাই, হাতও প্রতিবন্ধী, এ গোলাম এহরামের কাপড় পয়রা, এহরামের কাপড় পয়রা বাগদাদ থেকে হেজাজে খানায় কাবার দিকে রওনা দিছে। টায়ার নিচে লাগাইয়া হেসরাইতে হেসরাইতে দ্রুত গতিতে শেষরাইতে শেষরাইতে যায় আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ইমাম মালিক ইবনে দিনার এই প্রতিবন্ধী গোলাম রে লাব্বাইক বলা দেখা দাঁড়াইছে। কি রে গোলাম, তুই লাব্বাইক বলতে বলতে হজের তালবিয়া বলতে বলতে কই রওনা দাস? ওগো ইমাম, আমার আল্লাহ আমারে বানানেওয়ালা, আমার আল্লাহ আমারে চানানেওয়ালা, আমি আসমান দেখনেওয়ালা, আমারে আসমান আল্লাহ দেখায়, আমারে গাছের বাতাস আল্লাহ দেখায়, আমারে পানি আল্লাহ খাওয়ায়, বৃষ্টির পানি আল্লাহ খাওয়ায়, শ্বাস প্রশ্বাস আমার আল্লাহ নেওয়ায়। আমার আল্লাহ আমার আল্লাহর জন্য আমি ডাকতে ডাকতে কোরবান হই, কিন্তু সবাই বাইতুল্লাহ রওনা দিছে, আমার আর কোনো সামান নাই, আমিও দেখিনি বাইতুল্লাহ যে আমি নিজেরে আমার আল্লাহর সাথে মিলাইতে পারি কিনা। তুই গোলাম, এই আমার কথা বোঝেন আপনারা? হেসরাইতে হেসরাইতে বাগদাদ থেকে মক্কায় রওনা দিছে। ইমাম মালিক ইবনে দিনার কয় তাহলে তুই গোলাম, বড় আল্লাহওয়ালা গোলাম, প্রতিবন্ধী গোলাম, বাইতুল্লাহ রওনা দিলি, তো তুমি এক কাজ করো, আমার বাড়ি একটু খাইয়া রাত্রেবেলায় জিরাইয়া যাও। হাজি করে মানুষ এক বেলা দাওয়াত করে খাওয়ায়, হাজি সাহেব আপনি যাইবেন আমার বাড়ি এক বেলা খাইয়া আমার লগে একটু দোয়া দিবেন। পরে কি করেন? ইমাম মালিক ইবনে দিনার বলে গোলাম এক বেলা আমার বাড়ি খাইয়া যাবা? না না না, আমি প্রতিবন্ধী গোলাম, মাজুর গোলাম, রাস্তার মধ্যে আমার বিরাম করার বিশ্রাম নেওয়ার মতো সুযোগ নাই, আমি রওনা দিলাম। কয় না না, তুমি আমার বাড়ি খাইবা, আরাম করবা, আমি তোমারে আমার সোয়ারি দিয়া, আমার ঘোড়ার গাড়ি দিয়া, আমার লোক দিয়া তোমারে পৌঁছাইয়া দিব। এবার গোলাম কান্দে দিয়া বলে, ও ইমাম, ও গো ইমাম, আপনি বলেন কোন অপরাধী যদি মালিকের বাড়ি রওনা দেয়, কোন আসামি যদি মাওলার বাড়িতে রওনা দেয়, তাহলে কানে ধইরা হাইটা যাওয়া ভালো না গাড়িতে যাওয়া ভালো? আল্লাহু আকবার। কয় কি? হায় হায়, হ্যাঁ, কোন গোলাম যদি তার মালিকের বাড়ির দিকে রওনা দেয়, কোন অপরাধী যদি তার মাওলার মুনিবের কাছে রওনা দেয়, তো সে লাল গালিচা দিয়া, ঘোড়ার গাড়ি দিয়া গাড়িতে যাওয়া, প্লেনে যাওয়া ভালো না সে যেমনে পারে হেসরাইতে হেসরাইতে পাও ধরে কানে ধরে যাওয়া ভালো? মালিক কোনটায় খুশি হয়? ইমাম মালিক ইবনে দিনার বলে, রে গোলাম, তুই তো আমারে হারাইয়া দিলি। আল্লাহু আকবার। আমি আমার মাওলার দিকে রওনা দিলাম, আমি অপরাধী, আমি গোলাম, আমার মনিব আমারে সুযোগ দিছে, কত নেয়ামত না মনিবের খাইলাম, কত বাতাস না গ্রহণ করলাম, কত পানি না গ্রহণ করলাম, কত নেয়ামতই না নিলাম, একবারও মনিবের নিজেরকে পেশ করতে পারলাম না। আজকে দেখিনি মনিবের কাছে যেয়া নিজের কোরবান পেশ করতে পারি কিনা। এই বইলা আমি আমার মনিবের দরবারে হেসরাইতে হেসরাইতে লাব্বাইক বলতে বলতে কানে ধরে রওনা দিলাম। ইমাম মালিক ইবনে দিনার বলে, আমারও কৌতূহল হইলো, দেখি তুই কেমনে হজ করস, আমিও তোর পিছে পিছে হজ করার নিয়ত করে রওনা দিলাম। এবারে গোলাম বাইতুল্লাহর চতুর্পাশে সবাই বাইতুল্লাহ ধরে আর লাব্বাইক বলে, বাইতুল্লাহ ধরে আর চুমা দেয়, বাইতুল্লাহ ধরে আর দোয়া করে, বাইতুল্লাহ ধরে আর কান্দে। এ গোলাম না বাইতুল্লাহ ধরতে পারে না বাইতুল্লাহ চুমা দিতে পারে, বাইতুল্লাহর চতুর্পাশে হেসরাইয়া হেসরাইয়া শেষাইতে শেষরাইতে ঘুরে আর বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ও আল্লাহ, সবাই তোমারে ধরে, বাইতুল্লাহ ধরে, হাত
হাত লাগায় খানায় কাবা ধরে, আমি না বাইতুল্লাহ ধরতে পারি, আমি না খানায় কাবার গেলাফ ধরতে পারি, আমি না চুমা দিতে পারি। ও আল্লাহ, তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, আমি না তোমারে ধইরা নিতে চাই। এই বলে আর লাব্বাইক বলে, এই বলে আর লাব্বাইক বলে। এবার তোয়াফ শেষ কইরা মিনাতে গেছে। মিনাতে 3 দিন ছিল। মিনা থেকে আরাফায় গেছে। আরাফায় যে কান্দে, আল্লাহ আমি গোলাম হাজির। আরাফা থেকে মুজদালিফায় গেছে, আল্লাহ আমি গোলাম হাজির। মুজদালিফা থেকে মিনাতে আসা লাগে, আল্লাহ আমি গোলাম হাজির। এবার মিনা আইসা কঙ্কর জামারায় কঙ্কর মারা লাগে, হজ করা লাগলে, পাথর মারা লাগলে, এবার সব হাজিরা পাথর মাইরা এবার কোরবানি করা লাগে। কি করা লাগে? পাথর মাইরা কোরবানি কইরা এবার মাথা মুন্ডাইয়া মাথা ছাইসা এবার তোয়াফে জিয়ারত করলে হাজি হয়ে যায়। এবার ফেসবুকে ছাইরা দেয় যে আমি হাজি হয়ে গেলাম। কত কেন ফেসবুকে ছাড়ে কি ছাড়ে না? মোবাইলে ছেড়ে দেয় যে আমি পীর সাহেব, অমুক নেতা, তমুক নেতা, অমুক খেতা, অমুক এইটা, যে আমি ফেসবুকে ছেড়ে দিছি, আমি হাজি হয়ে গেলাম। কি দেয় কি দেয় না? গোলাম মাওলার প্রেমে রওনা দিয়া লাব্বাইক বলতে বলতে মাওলার কাছে হাজিরা দিয়া শেষরাইতে শেষরাইতে মিনায় গেল। মিনা থেকে আরাফায় গেল, আরাফা থেকে মুজদালিফায় গেল, মুজদালিফা থেকে মিনা আইসা শয়তানরে পাথর মারতে পারে না। আল্লাহ আমি শয়তানের লাগেও পারি না, আল্লাহ আমি গোলাম। এবার সবাই কোরবানি দেয়, কেউ বা উট কোরবানি দেয়, কেউ বা গরু কোরবানি দেয়, কেউ বা ছাগল কোরবানি দেয়, যার যা আছে। কেউ টাকা বেশি উট কোরবানি দেয়, কেউ গরু ভাগে কোরবানি দেয়, কেউ ছাগল কোরবানি দেয়। ওগো আল্লাহ, আমি গোলামের না কিছু নাই, আমি গোলামের কোন সামান নাই। আমি হাজি নাম লাগানোর জন্য আসি নাই, হাজি লেখার জন্য আসি নাই। ওগো আল্লাহ, তুমি জানো কারো বা উট কোরবানির পয়সা আছে, কারো বা ছাগল কোরবানির পয়সা আছে, কারো বা গরু কোরবানির পয়সা আছে। আমি গোলামের কিছু নাই, আমি তোমার গোলাম, তুমি আমার মাওলা। আমি নিজের কোরবানি দেওয়ার জন্য আসলাম। ও আল্লাহ, সবার উট কোরবানি তুমি দেখো, ছাগল কোরবানি তুমি দেখো, গরু কোরবানি, দুম্বা কোরবানি তুমি দেখো। ওগো আল্লাহ, আমি গোলাম, আমার না তুমি ছাড়া আর কেউ নাই, আমি নিজের কোরবানি দেওয়ার জন্য আসছি। কি কয়? আল্লাহ, আমি না নিজের কোরবানি দেওয়ার জন্য আসছি। हाँ कुर्बान होना तो अल्लाह के लिए होना, पिघल जाना तो अल्लाह के लिए जाना, ধাক্কা খানা তো আল্লাহর জন্য ধাক্কা খাওয়া। এবার গোলাম বলে, আল্লাহ সব জায়গায় তোমার জন্য ধাক্কা খাই, আমার হালাত তুমি জানো, আমার সামান নাই তাও তুমি জানো, আমার যোগ্যতা নাই তাও তুমি জানো, আমার মাল নাই তাও তুমি জানো, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার আল্লাহ, তুমি আমার মাওলা, তুমি আমার গার্জিয়ান। আমার কোরবানি তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, আমার বলা তোমার জন্য, আমার মাকসাদ তোমার জন্য। ওগো আল্লাহ, আমি কোরবান হওয়ার জন্য আসছি, আমার নিজের কোরবানিটা তুমি কবুল করে লও। এবার গোলাম এটা বলে কান্দে, আর উপরের থেকে আওয়াজ আসছে, আয় আয় আয়, যে আমার জন্য নিজের সইপা দেয়, আমার জন্য কোরবান হইতে চায়। আমি আল্লাহ তারে আমার বানায়ালো। যাও যাও, ইমাম মালিক ইবনে দিনার দাঁড়ায়া দাঁড়ায়া দেখে গোলামের চোখ দিয়ে বায়া 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 পানি পড়ে, আর গোলাম আল্লাহর সাথে কি যেন কথোপকথন করে, কি যেন মাওলার সাথে বলে। বলতে 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 মাওলা প্রেমের দেওয়ানা, মাওলা প্রেমের গোলাম, যে মাওলার জন্য নিজের সইপা দেয়, মাওলার জন্য কোরবান হইতে চায়। আল্লাহ বলে তারে আমি আমার বানায় লই। গোলাম মাথা নত করে দিতে, মাথা নত করে দিতে একটুও বিলম্ব করে নাই। আমি আল্লাহ গোলাম রে আমার কাছে আনতে দেরি করি না। আজকে সব রাজি, সদকা দেন, মাদ্রাসা বানান, পয়সা লয়ে যান, নেতা বানান, বিল্ডিং বানান, পয়সা ওইটা করেন, সেইটা করেন, কিন্তু আমি যে একটা কিছু, আমি যে একটা নেতা, আমি যে একটা পীর, আমি যে একটা পয়সাওয়ালা, আমি যে একটা শিক্ষিত যোগ্যতা, আমি যে একটা বড়, এই নিজেরে নিজে কোরবানি করতে কেউ রাজি হয় না। আমার 10,000 আমার জমি লয়ে যান, আমার মাদ্রাসার জমি লয়ে যান, আমার ওইটা লয়ে যান, কিন্তু আমি নিজেরে যে কোরবানি করতে হয়, নিজেরে যে আল্লাহর জন্য মিটাই দিতে হয়, নিজেরে যে জিন্দেগি মিটাই দিতে হয়, এইটার জন্য কেউ রাজি না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে আয়াত নাজিল করে দিলে, ইব্রাহিম তুমি আমার হয়ে যাও,
বিবি রইলে আমার কাছে ভালো লাগে না, ছেলে রইলে আমার কাছে ভালো লাগে না, রাষ্ট্রে রইলে আমার কাছে ভালো লাগে না, দলে রইলে আমার কাছে ভালো লাগে না। ওয়াইজিবতালা ইব্রাহিম রব্বু বিকালিমাত, আমি তোমার রব, তুমি আমার বান্দা, তুমি বান্দা মাওলার জন্য নিজেরে কোরবানি করনেওয়ালা, খাপানেওয়ালা, ডরানেওয়ালা, রোনানেওয়ালা, পেগালনেওয়ালা, ধাক্কা খানেওয়ালা, আমার জন্য যে নিজেরে ধাক্কা খাওয়ায়, আমি আল্লাহ জমিনে ধাক্কা খাবা, জমিনের ধাক্কা খায়া আমি তোমারে আরশে আজিমে দামি বানায়া দে। আল্লাহর জন্য জীবন বিলাইয়া দেওয়া, আল্লাহর জন্য কোরবানি করা, আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া। এজন্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী ও আমারে যদি আটকায় দেয়, আমারে যদি ধরপাকড় কইরা লায়, আমারে যদি বাধা দিয়ে দেয়, তাহলে আমি বাঁচবো কি দিয়া? আব্দুল্লাহ ইবনে মাসউদ বাঁচার কিছু নাই, আল্লাহর সামনে দাঁড়ায় বলবা, আল্লাহ তোমার মায়া ছাড়া আমার কাছে আর কিছু নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ ধাক্কা খাইতে 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 নবীজি বলে, হ্যাঁ, যে আল্লাহর জন্য নিজেরে খাপায় দেয়, আল্লাহর জন্য নিজেরে মিটায় দেয়, আমি তারে আমার বানায় লই। আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার জন্য আমার দরজা খোলা। ও আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্ররা, ও আব্দুল্লাহ ইবনে মাসউদের সৈনিকরা, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে পীর মুরিদি শুরু হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের তাফসীর থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদের বয়ান থেকে সিলসিলা শুরু হয়েছে। ও ওলামারা, ও তোলাবারা, ও অসহায় গোলাপ, দুনিয়ার সব করে দিলাম, তুই একটু আমার জন্য নিজেরে কোরবানি করনেওয়ালা বানাও। এজন্য নিজেরে কোরবানি করার জন্য কখনো রাত্রে উঠা উঠা কান্দো, কখনো একা একা কান্দো, কখনো নির্জনে দিলের মধ্যে আমারে লাগাও। আল্লাহু আকবার। হ্যাঁ, এজন্য এক সবক শিখাইছে ইব্রাহিম আর হাজেরা, ইসমাইল দ্বারা আল্লাহ তাআলা এক সবক শিখাইছে। ওই সবক যদি আজকে আমরা নিতাম, যদি দিল ওই ওরম বানাইতাম, দিল ওই রোনেওয়ালা বানাইতাম, দিল ওই ভীত সন্ত্রস্তওয়ালা বানাইতাম, আল্লাহর মারেফাত আর ডর দিয়া দিলেরে ওরম বানাইতাম, তাহলে না আল্লাহর রহমতের আশায়, অন্যথা এই যোগ্যতা দিয়া, এই বয়ান দিয়া, এই পোশাক দিয়া, এই সৌন্দর্য দিয়া কোনোদিন বাঁচা যাবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন, স্বপ্নের কথা, আল্লাহ ওয়ালাদের স্বপ্ন ইলহাম হয়, কারামত হয়। তো স্বপ্নে দেখতেছেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সব আল্লাহ ওয়ালারা লাইনে দাঁড়াইছে, শিবলি লাইনে দাঁড়াইছে, জুনায়েদ লাইনে দাঁড়াইছে, সাহাবা লাইনে দাঁড়াইছে, সব লাইনে দাঁড়াইছে, যার তার সবাই লাইনের সামনে ব্যারিকেড দিয়া দিছে। কেমনে যাবা? হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি ঝর ঝর করে কান্দা দিলাম, আমিও লাইনে আটকা খাইয়া গেলাম। ও বাপ, ও মৌলানা, ও পীর, ও নওজোয়ান, ও সুন্দরওয়ালা, ও মালওয়ালা, তোমারে আমারে যদি লাইনে আটকাইয়া দেয়, তাহলে বাঁচার উপায় কি? কি লইয়া রওনা দিলা? কার প্রেম লইয়া রওনা দিলা? কোন নামাজ লইয়া রওনা দিলা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, আমারও আটকাইয়া দিছে। এবার আমি দাঁড়াইয়া থর থর করে কাঁপি, ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। আমার সামনে জাহান্নাম দেখানো হইতেছে, জাহান্নামের উত্তপ্ত পানি দেখানো হইতেছে, জাহান্নামের শাস্তি দেখানো হইতেছে। আমি আতঙ্কিত হয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে আছি। বলে, আব্দুল কাদের জিলানী বলো, তোমারে আমি মাফ করব, তোমার ইবাদতের দ্বারা মাফ করব, না আমার দয়া মায়ার দ্বারা মাফ করব? আব্দুল কাদের জিলানী বলো, তোমার ইবাদতের দ্বারা তোমারে মাফ করব, না আমার দয়া মায়ার দ্বারা? তো বলে, আল্লাহ আপনার দয়া মায়া ছাড়া তোরা আমার বাঁচার কোনো লাইন নাই। তবে আল্লাহ, আমি যে 70 বছর ইবাদত করলাম, আমি যে 70 বছর ইবাদত করলাম, 70 বছর নামাজ পড়লাম, 70 বছর জিকির করলাম, 70 বছর তেলাওয়াত করলাম, আল্লাহ আমার এই নামাজের, আমার এই 70 বছরের ইবাদতটার ওয়েট কেমন, ওজন কেমন হয়েছে, এটা দ্বারা কত দূর হয়েছে, এটা একটু আমারে দেখান, এটা একটু আমারে দেখান। আব্দুল কাদের জিলানী দেখবা, তাই দেখো, এক পাল্লায় আব্দুল কাদের জিলানীর নামাজ, আব্দুল কাদের জিলানীর ইবাদত, আব্দুল কাদের জিলানীর তাহাজ্জুদ, আব্দুল কাদের জিলানীর জিকির। আমার মতো না, জবানে জিকির করি একটা, দিলের মধ্যে আরেকটা, লেবাস লাগাইছি একটা, দিলের মধ্যে আরেকটা। লেবাস হইছে সরমনের মুরিদের, কাম হইছে ফেরাউনের মতো।
টুপি লাগাইছি চরমনের মুরিদের, মালের মধ্যে ভেজাল দেই, কথার মধ্যে ভেজাল দেই, ডুপ্লিকেট করি। আগে চরমনের মুরিদরা সকালবেলায় জিকির করতো আর কানতো, সন্ধ্যাবেলায় জিকির করতো আর কানতো। হালকা জিকির করলে পুরা এলাকার মধ্যে জিকিরের রুহানিয়াত হইতো, প্রকম্পমান হইতো। এখন যখন সংগঠন বাড়ছে, দলে লোক বাড়ছে, মোবাইলের ফেসবুকের মুজাহিদ হয়ে গেছে, এখন হালকা জিকিরে লোক পাওয়া যায় না। মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাই, মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইর জমানায় গ্রামের হালকা জিকির করলে যারে হালকা জিকিরে বসাইতাম সেই দিলওয়ালা জিকির করলে রুহানিয়াত মজা আসতো, চোখে পানি আসতো। এখন হালকা জিকির করনেওয়ালা পাওয়া যায় না, সব মরে মরে সংগঠনের জোয়ান জোয়ান মুরিদ পাওয়া যায়। ফেসবুকে আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করা দুশ্মনের মুরিদ পাওয়া যায়, বদনাম করার মুরিদ পাওয়া যায়, কাঁদনেওয়ালা মুরিদ পাওয়া যায় না। আমার কথা রাগ করেন না ভাই। আফসোস, কলিজা ভরা ব্যথা, কলিজা ভরা দুঃখ। কোন নামাজ দেখাইবেন, কোন জিকির দেখাইবেন, কোন তেলাওয়াত দেখাইবেন? আসেনি যে সকালবেলায় আগে যা হইতো না হইতো ফজরের সময় তেলাওয়াত করতো, এখন আস্তা ফজরের সময় সারা শহর ঘুরে দেখেন, সারা এই শুধু মাদ্রাসাগুলি সারা, এই হেফজোখানা সারা, সারা ভার্সিটি, সারা শহর, সারা জেলা খোঁজেন, সব জায়গায় ঘুম, জিকির নাই। তো বরকতের দরজা বন্ধ হয়ে গেছে, রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, সুস্থতার নেয়ামত বন্ধ হয়ে গেছে। পয়সা বেশি হয়েছে কিন্তু ঘরের মধ্যে অসুস্থ দিয়া ভরা, পয়সা কামাই করনেওয়ালা বেশি হয়েছে, বরকত নাই, অসুখ দিয়া ভরা, বউর অসুখ, মায়ার অসুখ, পোলার অসুখ। আগে এত অসুখ ছিল না, এখন পয়সা বেশি, বিল্ডিং বেশি, এসি বেশি, খানকা বেশি, কিন্তু রোগ দিয়া ভরা, মুসিবত দিয়া ভরা। আর যদি সকালে তেলাওয়াত হইতো, সকালে জিকির হইতো, সকালে চোখের পানি পড়তো, সন্ধ্যায় চোখের পানি পড়তো, আল্লাহ কয় চোখের পানির দ্বারা, জিকিরের দ্বারা আমি ভিতরটারে সুস্থ বানিয়ে দেই, ঘরটারে সুস্থ বানিয়ে দেই, সমাজটারে সুস্থ বানিয়ে দেই। আগে হই হুল্লা হইতো মহল্লায়, সাপ্তাহিক হালকার কারণে, সাপ্তাহিক গাছতের কারণে পুরা মহল্লার থেকে যত দুশ্মনী, যত আদাওয়াতি, যত বাগাওয়াতি আসতো সব নষ্ট হয়ে যেত। এখন যত শুধু ওই ফেসবুকের গুনাহ, এ ওর বদনাম করা, এ ওর বিরুদ্ধে লেখা, এই মৌলবীর বিরুদ্ধে লেখা, ওই দলের বিরুদ্ধে লেখা, অমুকে ভোট দেয় নাই কা, অমুকে সভাপতি হয়েছে কা, অমুকে সেক্রেটারি হয়েছে কা, অমুকে আমারে দেয় নাই কা। এ সারা না জিকিরে মজা আছে, না তেলাওয়াতে মজা আছে, না রোনাজারি আছে, না কান্নাকাটি আছে। হায় হইল কি, হায় হইল কি, হইলামটা কি, করলামটা কি, কি লইয়া রওনা দিলাম, আল্লাহর সামনে পেশ করবো কি? তো আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জেলানীর নামাজ, আব্দুল কাদের জেলানীর তাহাজ্জুদ, আব্দুল কাদের জেলানীর জিকির, আব্দুল কাদের জেলানীর মুরাকাবা 70 বছরের ইবাদত এক পাল্লায় রাখছে। আরেক পাল্লায় এই যে সকালবেলা উঠা আসমানটা দেখি, সূর্যটা দেখি, চন্দ্রটা দেখি, বাতাসটা খাই, আলোটা দেখি, একটু হাওয়া লই, এই যে একটা নেয়ামত, এটা নিঃশ্বাস ফালাই, এই নেয়ামতটারে সকালবেলার এই নেয়ামতটারে এক পাল্লায় রাখছে। আর 70 বছরের ইবাদত এক পাল্লায় রাখছে। দেখে যে আল্লাহর এই নেয়ামতের মোকাবেলায় 70 বছরের ইবাদত কিছু না। ও বাপ, ও ভাই, কত টনকে টন পানি খাইলা, টনকে টন তরমুজ খাইলা, টনকে টন গম খাইলা, টনকে টন গোস্ত খাইলা, গরুর দুধ তোরে খাওয়াইলাম, মুরগির ডিম তোরে খাওয়াইলাম, মুরগির গোস্ত তোরে খাওয়াইলাম, তরমুজের লালটা তোরে খাওয়াইলাম, লিচুর ভিতরে স্বাদ তোরে খাওয়াইলাম, আম্বুকুলে গোলাপের ঘেরান দেই নাই, গোলাপের ঘেরান আলাদা দিলাম, আমেল মুকুলের ঘেরান আলাদা দিলাম, কাঁঠালের রসের স্বাদ আলাদা দিলাম, আমের স্বাদ আলাদা দিলাম, লিচুর স্বাদ আলাদা দিলাম, বাঙ্গির স্বাদ আলাদা দিলাম, কমলা লেবুর স্বাদ আলাদা দিলাম, মালটার স্বাদ আলাদা দিলাম, জামের স্বাদ আলাদা দিলাম। জামের এক জাম খাইলে এক প্রকার ওষুধ ভালো হয়, আম খাইলে এক প্রকার ওষুধ ভালো হয়, কাঁঠাল খাইলে এক প্রকারের ভিটামিন তৈরি হয়, লেবু খাইলে আরেক প্রকারের ভিটামিন তৈরি হয়, তেঁতুল খাইলে, টক খাইলে প্রেসার দূর হয়, দুধ খাইলে শরীরে লাবণ্যতা আসে, আপেল খাইলে এনার্জি আসে, মালটা খাইলে এনার্জি আসে। সব তোরে খাওয়াই না। আমার আসমান দেখলে, আমার জমিন দেখলে, আমার চন্দ্র দেখলে, কিরে ফজরের সময় দিয়ে ঘুমাইলে আমারে আল্লাহ বলে একটা ডাক দিলি না? কই কি লইয়া রওনা দিলি? কোন নামাজ লইয়া রওনা দিলি? কোন জিকির লইয়া রওনা দিলি? এমন একটা নামাজ বানাও, এমন একটা নামাজ বানাও
যেটা মিজানের পাল্লায় মাওলারে দেখানো যায়। এমন একটা জিকির বানাও, এমন একটা ওয়াজ বানাও, একটা ওয়াজও দেখানোর মতো নাই, একটা সকালও দেখানোর মতো নাই, একটা সন্ধানও দেখানোর মতো নাই। ধাক্কা দিলাম, আল্লাহ যদি ধাক্কা দিয়ে পালাইয়া দেয়, আল্লাহ যদি ধাক্কা দিয়ে জাহান্নামে পালাইয়া দেয়, ফাযূকূ ফালান নাযীদাকুম ইল্লা আযাব, জাহান্নামের শাস্তি খালি বাড়তেই থাকে। সুম্মা সুব্বু ফাওকা রুউসিহিমুল হামিম, মাথার উপরে যদি গরম উত্তপ্ত পানি দিয়ে দেয়, ইয়াসরু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, একটু এক গ্লাস পানির কারণে নারী ভুলি গলায় দিবে, চামড়া গলায় দিবে, তালফাউ উজুহুমুন নার, চেহারা জ্বালায় দিবে। এ যুবক তোর সুন্দর চেহারা থাকবে না, এ যুবতী তোর সৌন্দর্য থাকবে না, লাবণ্য থাকবে না, অর্থর গরম থাকবে না, পীরগিরি কাজে লাগবে না, মুফতিগিরি কাজে লাগবে না, সুন্দরী কাজে লাগবে না, বক্তৃতা কাজে লাগবে না, জমিদারগিরি কাজে লাগবে না, নেতাগিরি কাজে লাগবে না, ইমামতিগিরি কাজে লাগবে না। তাই লাগবে কি? কিলোয়ে রওনা দিলাম, কিলোয়ে রওনা দিলাম, কিলোয়ে রওনা দিলাম। এমন একটা নামাজ দেখাও, এমন একটা জিকির দেখাও, এমন একটা সন্ধ্যা দেখাও যে সন্ধ্যায় মনে মনে মাওলার প্রেম দ্বারা ভরা, সকালে মাওলার প্রেম দ্বারা ভরা। এমন একটা সকাল দেখাও যে সকালের জিকিরে চোখের পানি আসে, সকালের আন্দিরার মাওলার নেমতে মোকাবেলায় আল্লাহ বলে কান্দা দাও। এমন একটা সিজদা বানাও যে সিজদায় তুমি আর মামি, তুমি আর মাওলা, তুমি আর মাওলা। এমন একটা বিকাল দেখাও, এমন একটা রাত্র দেখো যে রাত্রে বান্দা আমি তোর কাছেই ছিলাম, তুই আমার হয়ে আমারে আল্লাহ বলে একটা ডাক দিলি। আফসোস, কি লইয়া রওনা দিলা, কোন নামাজ লইয়া রওনা দিলা, কোন জিন্দেগি লইয়া রওনা দিলা, এমন দেখানোর মতো কিছুই নাই। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনার মায়া আর দয়া ছাড়া, আপনার প্রেম আর ভালোবাসা ছাড়া, আপনার প্রেম আর ভালোবাসা ছাড়া দেখানোর মতো কিছু নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী গো, আপনার কাছে আমি আর কি বলবো? আমার মাওলার দয়া ছাড়া আমার আর কিছু নাই। কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ? আল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনেন, আমার দরজা আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য খোলা। সূরা নিসা তেলাওয়াত করে আর নবীজি জরজর কইরা কাঁদে, ও বাপ, ও ভাই, হ্যাঁ এক কুরবানি চাই, আল্লাহ এক ত্যাগ চাই, আল্লাহ পিগলনা চাই, রোনা চাই, মিটাই দেনে চালা চাই। কি লয়ে রওনা দিলা? তো কোরবান হও, তো আল্লাহর জন্য হও, মিটাই দাও তো আল্লাহর জন্য মিটাই দাও, রোনা পিগলনা তো আল্লাহর জন্য হও। এই সবক কুরবানির ইসমাইল আর ইব্রাহিম শিখাইছে, বাপ বেটা শিখাইছে, ওই সবকই এই আব্দুল্লাহ ইবনে মাসউদের মাদ্রাসায় শিখায়। আল্লাহু আকবার। ওই সবকই মুফতি সাহেবরা, দারুল দেওবন্দের ওর সন্তানেরা, মুফতি জাকিরের মতো, মুফতি আলমগীরের মতো বড় বড় ওলামায়ে কেরাম এই আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে, ওসমান ইবনে আফফার নামে, ওমর ইবনে খাত্তাবের নামে সাহাবাদের কুরবানির পরে এক এক মাদ্রাসা বানায়, নিজের বিবি বাল বাচ্চার কোরবানি দিয়া গরিবের সন্তানগুলি আয়না দিন রাত্র খাইটা ওই কোরবানি শিখায় যে কোরবানি নবী। কোরবানি দিতে কারা কারা রাজি আছি? নিজের জিন্দেগি কোরবানি দিতে কারা কারা রাজি আছি? শুধু কোরবানি, গরু কোরবানি মাকসাদ না। ইসমাইল আর ইব্রাহিমের ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, শুধু গরু কোরবানি মাকসাদ না, হলো নিজেরে কোরবান দেওয়া শিখো, নিজেরে কোরবানি দেওয়া শিখো, নিজেরে মিটানা শিখো, এটাই কোরবানির সবক। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ মাদ্রাসায় ইসলামী মাহফিলে আল্লাহ আপনাদেরকে আনছেন, আমি মুসাফির আসছি। মুফতি জাকির সাহেব এক মাদ্রাসার পরিবেশ, এক এদারা বানাইছে। আল্লাহ যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ মাদ্রাসা কবুল করে, এই কোরবানি কবুল করে, ছাত্র দিয়ে ভরিয়া দেয়, ওলামা তোলাবা দিয়ে ভরিয়া দেয়, মানুষের দিল কোরবানওয়ালা বানায় দেয়, আমাদের জিন্দেগি এক কোরবানওয়ালা জিন্দেগি বানায় দেয়, যেন আমাদের দিলের মধ্যে আল্লাহই থাকে, আল্লাহই থাকে। এটাই শিখাইতেছি। ইব্রাহিম, না না না, তুমি আমার, মুসা তুমি আমার, এখানে ছেলে থাকবে আমি,
পছন্দ করি না। এখানে বিবি থাকবে, এটা আমার কাছে ভালো লাগে না। এখানে রাষ্ট্রের মায়া থাকবে, এটা আমার কাছে ভালো লাগে না। এখানে নেতাগিরির মায়া থাকবে, এটা আমার কাছে ভালো লাগে না। এখানে চেয়ারের পোস্ট পজিশনের থাকবে, এটা আমার কাছে মায়া ভালো লাগে না। আমার কাছে ভালো তো সে যে আমার জন্য কোরবানি দেওয়া শিখে। এজন্য আমাদের আকাবির আসলাফরা ওই কোরবানি দেওয়া শিখাইছেন, কোরআন ওই কোরবানি দেওয়া শিখাইছে। এই কোরবানি করার জন্য সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ এই মাদ্রাসা মুফতি সাহেবের এই মেহনত, এদারার কোরবানির মেহনত, জীবন যৌবনের মেহনত, যৌবনের কোরবানি দিয়া করতেছে। আল্লাহ আমাদের এই মুজাহিদ ভাইদের কোরবানি এই এদারাকে কবুল করেন, বলে না আমিন। সবাই খেয়াল করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসারে নিজের মনে করবেন তো ইনশাআল্লাহ? সাহাবীর নামের সাথে, কোরবানিওয়ালা এক সাহাবীর নামের সাথে মাদ্রাসা, বাচ্চা দিয়া, মেধা দিয়া, পয়সা দিয়া, মেহনত দিয়া, যে যেমনি পারেন মুফতি জাকির সাহেবের সহবতে, অল্প বয়সের হইল ছাত্রর মতো, অল্প বয়সের হইল দারুল দেওবন্দের নসল, দারুল দেওবন্দের ইলমের ফুয়ারাওয়ালা। এজন্য আল্লাহ ইলমে হেলিমে বরকত দিছে, এক সহবত পাইছে। এই সহবতের সাথে নিজেরে মিলান, তো আল্লাহ জিন্দগি নুরানি বানিয়ে দিবে। ওলামায়ে কেরামের সাথে নিজেরে মিলান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক, মাদ্রাসা কবুল করুক।